কিন্তু আমরা পয়সাকে যতটা মূল্য দেই, সংসারকে যতটা মূল্য দেই, ভগবানকে ততটা মূল্য আমরা দেই না। কিন্তু শেষের দিনে এই পরিবারবর্গ সব তোমার থেকে দূরে চলে যাবে, কিন্তু একজন তোমার সঙ্গে যাবে, তিনি হলেন কে? হরিনাম তোমার সঙ্গে যাবে। কিন্তু হরিনাম আমরা সহজে নিতে চাই না, কারণ মায়ার সংসারে আবদ্ধ হয়ে সংসারকে আমরা এতটা অমৃত মনে করি, সংসারকে আমরা এতটা প্রিয় মনে করি বাবা, সেখানে ভগবানের কথা আসে না। বাসুদেব বিপ্র নামে এক ভক্ত, জানেন বাবা? খুব মন দিয়ে শুনবেন কথাটা, আপনাদের প্রত্যেকের জীবনে কাজে লাগবে। আপনাদের প্রত্যেকের জীবনের সঙ্গে এই ঘটনাটি একদিন ঘটতেও পারে। বাসুদেব বিপ্র, যিনি সংসারে আবদ্ধ, তিনি কখনো ভগবানকে ডাকেন না, ভগবানের চরণে কোনোদিন মাথা নত করেন না। তিনি কর্ম করেন, সংসার চালায়, ছেলে মেয়েকে মানুষ করে, স্ত্রী পুত্রকে দেখে, তাছাড়া তার কোনো ভগবানকে যে ডাকতে হবে, তার চরণে যে মাথা নত করতে হবে, এই জ্ঞান তার নেই। কিন্তু তার সৌভাগ্য, একজন কৃষ্ণ ভক্তের সঙ্গে তার বন্ধুত্ব হয়েছে, একজন গৌর ভক্তের সঙ্গে তার বন্ধুত্ব। তখন তার বন্ধু বলছেন, ভাই অনেক তো সংসার হলো, এবার একটু গৌর হরির চরণে আশ্রয় নে, এবার একটু হরিনাম কর, নাম জপ কর, গুরুচরণ আশ্রয় কর, অনেক তো হলো মায়ার সংসারে, এবার একটু হরিনাম কর। তখন সেই বাসুদেব বিপ্র বলল, যা, এই সংসার ছেড়ে ছেলে স্ত্রীর ভালোবাসা ত্যাগ করে কেউ আবার ওই সব পথে যায় নাকি? সংসারের মানুষ আমায় কত ভালোবাসে তুই জানিস? ও বলে, আমার এখনো সময় হয়নি, আমি পরে যাব, আর একটু বয়স হোক, এই তো সবেমাত্র শুরু হয়েছে সংসার।